সূর্যের চারদিকে পৃথিবীর গতি কোন ধরনের গতি এর একটা ব্যাখ্যা আমরা এখন পড়ব। দেখো, গতি কয়েক ধরনের হতে পারে। সরলরৈখিক গতি হতে পারে, ঘূর্ণন গতি হতে পারে, পর্যায়বৃত্ত গতি হতে পারে, সরল ঘূর্ণন গতি হতে পারে, জটিল গতি থাকতে পারে, স্পন্দন গতি হতে পারে। আমাদের এখানে দেখতে হবে গতির বিভিন্ন সংজ্ঞাগুলো এবং তার সাথে মিলিয়ে আমাদের এই প্রশ্নগুলোর অ্যান্সার করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা গতির কনসেপ্ট আমাদের ক্লিয়ার থাকতে হবে। দেখো, এখানে বলা হচ্ছে সূর্যের চারদিকে পৃথিবীর গতি। যদি আমরা বলি এটা হচ্ছে সূর্য এবং এর চারদিকে হচ্ছে পৃথিবী প্রদক্ষিণ করছে, তাহলে তার গতি কেমন হবে সেটা আমাদের বর্ণনা করতে হবে। তাহলে পৃথিবীর চারদিকে নিশ্চয়, সূর্যের চারদিকে নিশ্চয় পৃথিবী ঠিক এইভাবে ঘুরছে। যদি আমরা বলি যে এটা একটা ঘূর্ণন গতি, তাহলে আমাদের প্রশ্নের অ্যান্সার ভুল হবে, কারণ এটা একটা উপবৃত্তাকার পথে ঘুরে। যখন ঘূর্ণন গতি বলবো তখন নির্দিষ্ট একটা কেন্দ্রকে কেন্দ্র করে অবশ্যই একই দূরত্ব বজায় রেখে ঘুরতে হবে, কিন্তু এটা নির্দিষ্ট কেন্দ্র ঠিকই আছে, কিন্তু নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ঘুরছে না। অর্থাৎ আমরা যদি সূর্য এটাকে বলি, তাহলে এখান থেকে যে দূরত্ব, পৃথিবী যখন এখানে থাকবে একই দূরত্ব হবে না, আবার যখন এখানে থাকবে একই দূরত্ব হবে না। একই দূরত্ব হলে তখন আমরা সেটাকে বলবো হচ্ছে ঘূর্ণন গতি। যেহেতু আমরা এখানে গতির ব্যাখ্যা করছি, সুতরাং পৃথিবী চারিদিকে ঘুরছে এবং চারিদিকে ঘোরার কারণে সে একই দিক বরাবর একটা নির্দিষ্ট বিন্দু, আমরা যদি এ বিন্দু বলি, তাহলে এই বিন্দুটাকে আবার সে প্রদক্ষিণ করছে একই দিক বরাবর। এই ধরনের গতিকে বলা হয় পর্যায়বৃত্ত গতি। যদি আমরা আরেকটু ভালোভাবে বলতে চাই, সেই ক্ষেত্রে এইভাবে একটা রাস্তা অতিক্রম করছে, এ বিন্দু অতিক্রম করছে বারবার, অর্থাৎ একজন ব্যক্তি বলি বা একটা গাড়ি বলি, যেটাই বলি না কেন, এই বিন্দু থেকে যাত্রা করে সে বারবার এইভাবে রাস্তা অতিক্রম করে বারবার এই বিন্দুকে অতিক্রম করছে। যদি বারবার এই বিন্দুটাকে একই দিক বরাবর অতিক্রম করতে থাকে, তাহলে এই ধরনের গতিকে বলা হয় হচ্ছে পর্যায়বৃত্ত গতি। সুতরাং তোমরা বুঝতে পারছো, এখানেও পৃথিবী একটা নির্দিষ্ট বিন্দুকে বারবার প্রদক্ষিণ করছে বা বারবার অতিক্রম করছে একই দিক বরাবর। যদি একই দিক বরাবর না হলে ভিন্ন ধর্মী দিক হতো, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারতাম সেটা একটা স্পন্দন গতি। সেটার ব্যাখ্যা আমরা পরবর্তীতে জানবো ইনশাল্লাহ। তাহলে একই বস্তু, একই বিন্দু বারবার যদি একই দিক বরাবর অতিক্রম করে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে পর্যায়বৃত্ত গতি। তাহলে পর্যায়বৃত্ত গতি কিন্তু বিভিন্ন রকম হতে পারে, সেটা বৃত্তাকারও হতে পারে, উপবৃত্তাকার হতে পারে, এরকম সরল রৈখিকও হতে পারে, আঁকাবাঁকা রাস্তার ক্ষেত্রেও হতে পারে। ধন্যবাদ সকলকে।